ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলে বান্দারে তোমরা ধৈর্য অবলম্বন করো, ধৈর্য ধারণ করো। যারা ধৈর্য অবলম্বনকারী হয় আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। আজকে জগতের মধ্যে আমরা কতই কিছু না করছি জান্নাত পাওয়ার জন্য। বাবাজি ভাইরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জগতে উপার্জনের জন্য তুমি সময়টা ব্যয় করিও না, জগতে পরিবারের কাছে ভালো হওয়ার জন্য সময়টা ব্যয় করিও না, জগতে তোমার বিবির কাছে ভালো হওয়ার জন্য সময়টা ব্যয় করিও না। কারণ হইল জগতে কাউকে খুশি করার দরকার নাই, প্রয়োজন নাই। আজকে আমার আল্লাহ তাবারাক তাআলাকে যদি খুশি করতে পারো তুমি যেটা চাইবে সেটাই তুমি পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সারা জগতের মালিক হলো আমার আল্লাহ। গাছপালা, নদী নালা, টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা, হীরা মণি মুক্তা সব কিছু আমার আল্লাহ তাবারাক তাআলা। অতএব আজকে আল্লাহর ইবাদত বাদ দিয়া উপার্জন করে যে টাকা পয়সাটা আপনি রাখবেন, ওই টাকা পয়সাটা আপনার কাজে যেই দিন আসবে সেই দিন হলো আপনার রোগের দিনে। এইটা ভেবে আপনি উপার্জন করে রেখে দেয়। কিন্তু আমার আল্লাহকে যদি খুশি করে দেয় আমার আল্লাহ তাবারাক তাআলা আপনাকে রোগ বালাই দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বেরাদার, তাই আল্লাহকে খুশি করে, আল্লাহকে যদি খুশি করতে পারে সব কিছু আপনি জগতের মধ্যে পেয়ে যাবেন। আজকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে আপনি রেখে দিলেন, রেখে দেওয়ার পরে আজকে যদি আপনার এমন একটা রোগ হয়ে যাবে যেই রোগে টাকা কাজে লাগবে না, সোনা দানা মণি মুক্তা কাজে আসবে না। চীন দেশের একজন মানুষ যখন আপনার ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য গেল, যাওয়ার পরে চিকিৎসা আপনার ডক্টরেরা আপনার সমস্ত কিছু রিপোর্ট করার পরে বলল আপনার কোনো ওষুধে কাজে আসবে না, কারণ আপনার ক্যান্সার হয়ে গেছে। সে একবারে আপনার লাস্ট স্টপেজে চলছে, ওষুধ দ্বারা কাজ হবে না। সমস্ত টাকাগুলোকে ছিটিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বলল কি জন্য এতদিন পর্যন্ত শুধু টাকায় উপার্জন করেছি, যেই টাকা আমার কোনো কাজে আসবে না। এই জন্য বাবার শরীর সুস্থতার চাইতে বড় কিছু আর জগতে না। এই জন্য টাকা পয়সা উপার্জনের দিকে লক্ষ্য কম করেন, শরীরের দিকে খেয়াল করেন বেশি। আর আল্লাহ তাবারাক তাআলার ইবাদত করেন, আমার আল্লাহকে খুশি করেন। কারণ আল্লাহ খুশি হইলে আপনার বালা মুসিবত কম আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলিহি। আমার মন যাইয়ারে দিল যাইয়ারে মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছো শুধু তুমি রে। মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন দৌলত নাহি তুমি, আমার মনে আছে শুধু তুমি রে। জীবন মরণে ঠাই দিও মুর্শিদ চরণে, তুমি বিনে যেন মরি রে। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন যাইয়া রে দিল যাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায়। যা আছে থাক, অসুবিধা না। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমি যেটা বলতেছিলাম জগতের মধ্যে টাকা এমন একটা সময় আসবে যে সময় আমার আপনার কাজে লাগবে না। আপনি যদি ইবাদত বান্দেগি যদি সঠিক ভাবে রাখতে পারে, আপনি যদি আল্লাহ তাবারাক তাআলাকে খুশি করতে পারে, দোয়ায়
আপনার জন্য কাজে আসবে। আগামীকালকে আমি ছেড়েছিলাম আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে বলল, মা গো, আমার আব্বা যখন জগতের মধ্যে না, আমাকে একবার অর্ডার দাও, আদেশ দাও, আমি আমার আব্বা জানে কবরটা জিয়ারত করতে চাই। আমি না রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটারে, আমি তোমাকে অর্ডার দিতে পারি না, আদেশ দিতে পারি না। কেননা আমি তোমাকে যদি অর্ডার দিয়ে দিই, আদেশ দিয়ে দিই, আজকে আমি আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবের কাছে জবাব দিতে পারবো না। কেননা তোমার আব্বা যেই দিন মাকামে আব্বা ওই অন্ধকার কবরে চলে গিয়েছে, যেই দিন শায়িত হয়ে গেছে কবরে, সেই দিন থেকে আমার অভিভাবক হয়েছে তোমার দাদা আব্দুল মুত্তালিব। অতএব তোমার দাদা আব্দুল মুত্তালিবের কথাবার্তা ছাড়া আমি কোনো জায়গায় যাইতে পারি না। কোনো জায়গায় যাওয়া তো দূরের কথা, আমি বাড়ি থেকে বাইরে পা রাখতে পারি না। অতএব তোমার দাদার অর্ডারটা নিতে হবে। আমার নবী বললে, মা, যদি দাদার অর্ডারের প্রয়োজন হয়, যদি দাদার অর্ডারের যদি দরকার হয়, আমি কথা দিলাম মা গো, আমি দাদার কাছ থেকে অর্ডার নিয়ে নিব, আমি দাদার কাছ থেকে আদেশ নিয়ে নিব। আমার দাদা আমাকে বারণ করবে না। কেননা দাদুরা পোতাকে বেশি ভালোবাসে, দাদুরা নাতিকে বেশি ভালোবাসে, পোতা পোতির নাতি নাতিনকে ভালোবাসা আমার নবীজির সুন্নাত। কিছু বাবা, কিছু পরিবার আছে বাপ মা নিজের সন্তানকে দেখতে পারে না, আর পোতা পুতিনকে আদর করতে ছাড়ে না। হে মা বোনেরা, আজকে সন্তানের চাইতে পোতা পুতিন আর নাতি নাতিন কোনোদিন আপন হইতে পারে না। এই জন্য সন্তানকে ব্যথা দিয়া বেদনা দিয়া জীবনে কোনোদিন পোতাকে আদর করিবেন না। সন্তান চিন্তা করে, আল্লাহ গো, মা আমাকে জন্ম দিয়েছে, মা আমাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছে, মা কোলে পিঠে করে লালন পালন করে বড় করেছে। আজকে আমার সন্তানকে যে আপনার ভালোবাসা দেয়, আজকে মা আমাকে সেই ভালোবাসাটা দিতে পারলো না। কারণ অনেক পরিবার আছে সন্তানকে ছেড়ে দিয়া পোতা পুতিনের নামে জমি দিয়ে দেয়। এইরকম দেয় কি দেয় না? বাবারা, নিজের সন্তানকে যে হকটা আল্লাহ তাবারাক তাআলা দিতে বলেছে, ওই হক সন্তানকে আগে বুঝিয়ে দিতে হবে, তারপরে আপনার পোতা পুতিনের সন্তানের আগে পোতা পুতিন নয় রে বাবা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলল, দাদা গো, আজকে আমার আব্বা নাই, আমি জেনে গিয়েছি, বুঝে গিয়েছি। ওগো দাদা, আমার মা আমাকে বলে দিয়েছে আমার আব্বা জগৎ থেকে বিদায় নিয়েছে। ওগো দাদা, একবার অর্ডার দিয়ে দাও, একবার আদেশ দিয়ে দাও, আমি মাকামে আব্বায় যাইয়া আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, আজকে তোমার আব্বা জানের কবরটা যদি তুমি জিয়ারত করতে চাও, ওগো মুহাম্মদ, যাও যাও যাও, আমি অর্ডার দিয়ে দিলাম, তবে আমার একটা কথা শুনে নাও, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও, যাওয়ার সময় মদিনা দিয়ে যাবে। আর মদিনায় তোমার নানা নানির বাড়ি আছে, মদিনায় তোমার নানা নানির বাড়িটা দেখে লিও, তোমার মায়ের সঙ্গে তোমার নানা নানির সাক্ষাৎটা করে দিও। কেননা যেই দিন বিবাহ করে মদিনা থেকে মক্কায় এসেছিল, সেই দিন মা আমিনা আমার বাড়িতে এসেছিল, আর কোনোদিন মদিনায় যায় না, তোমার নানা নানিকে দেখে না। অতএব তোমার নানা নানির সঙ্গে দেখা করাইয়া মাকামে আবু আদিয়া আমার বাড়িতে আসিও। নবী আমার বলে, দাদা গো, আজকে যখন অর্ডার করে দিয়েছে, আজকে যখন আমাকে আদেশ দিয়ে দিয়েছে, আমি আমার মাকে সঙ্গে করে মদিনায় নিয়ে যাব। আর মদিনায় যাওয়ার পরে আমার নানা নানির সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিব। আর মাকামি আব্বাই আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আমি পুনরায় আমি মক্কা নগরে ফিরে আসব। নবীজি বাড়িতে যাইয়া মাকে বলল, মা গো, আমার দাদু অর্ডার দিয়ে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে,
দিয়েছে মা আব্বা জানের কবরটা জিয়ারত করবে আগামী কালকে সকাল বেলায় রওনা হয়ে যাব আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা জামা কাপড় গুলো গোছায়া পোশাক আশাক গুলো যেন গোছায়া আমার মা আমিনা পুটলির মতো করে নিয়েছে সকালবেলা আমার নবীজিকে লইয়া যেন বাবা যেন উটের পৃষ্ঠে আপনার চাপতে যাবে এমন অবস্থায় লক্ষ্য করে দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়ে যেন ডুকরে ডুকরে কান্না করতে আছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে ওগো আব্বা আপনি কান্না করিয়েন না কান্না করিয়েন না ওগো আব্বা আপনি যদি এইভাবে কান্না করেন আমি মদিনায় যাব না মাকামি আব্বায় যাব না আব্দুল মুত্তালিব বলে বৌমা ওগো আমিনা আমি তোমার জন্য কান্না করি না মদিনায় যাও বলে কান্না করি না মাকামি আব্বা যাও বলে কান্না করি না আমার পোতাকে আমি এত ভালোবাসি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমার সঙ্গে যাইতেছে না জানি কবে আবার মক্কায় ফিরবে আমার পোতাকে না দেখে আমি থাকতে পারবো কিনা এই জন্য আমি আব্দুল মুত্তালিব কান্না করতে আসি আমিনা বলে আব্বা গো আপনি যদি একবার বারণ করে দেন আমি মদিনায় যাব না আমার সন্তানকে নিয়ে যাব না আব্দুল মুত্তালিব বলে আমিনা আজকে তোমার আব্বা আমাকে ছাড়িয়া আজকে মক্কা নগরে অনেক দিন হলো এসেছ ওগো আমিনা যাও 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 আমি তোমাকে বাধা দেব না আমি তোমাকে বারণ করব না তবে শোনো রে 5 দিনের যেন বেশি করিও না 5 দিনের মধ্যে তুমি বাড়িতে ফিরে আসিও আব্দুল মুত্তালিব বলে আমিনা তোমরা দুইজন মা আর সন্তান যাইতেছ তোমাদের সঙ্গে উম্মে আইমানকে দিয়ে দিলাম উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে যাও তোমাদের যদি বিপদ আপদ হয় আজকে ওই উম্মে আইমান তোমাদের সহযোগিতা করবে তোমাদের হেল্প করবে এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে উটের পৃষ্ঠে যেন বাবা চেপে গেলে উটের লাগাম খানা ধরে টান দিলেন ও যেন মদিনার দিকে রওনা হয়ে গেল টুকটুক করে মদিনার দিকে যায় 3 মনি রাস্তা যখন পেয়েছে এবার আমিনা বলতেছে বেটা মুহাম্মদ বলো বলো কোন রাস্তা হয়ে যাব আমার নবীজি বলে মা আমরা ডান দিকে রাস্তা হয়ে যাব এবার ডান দিকে রাস্তা হয়ে যখন চলতে আরম্ভ করলে কিছু দূর যাওয়ার পরে আপনার মদিনাতুল মুনাওয়ারায় যেন হাজির হইলে মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরের যে জায়গায় বাড়ি ছিল ওই জায়গায় আমিনা গিয়ে হাজির হয়ে দেখা ওই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি জানো না মা আমিনার আব্বা জানের বাড়ি যেন দেখা যায় না অনেকক্ষণ ধরে আপনার দাঁড়ায় আছে এবার মদিনার মানুষেরা আসিয়া বলে মারে অনেকক্ষণ ধরে এই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো ওগো মা আজকে কার খোঁজ নিতেছ আজকে কার খবর নিতে আছো বলো আমিনা বলে শোনো গো মদিনাবাসীরা এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল আজকে আব্দুল ওয়াহাব জোহরি কোন জায়গায় বাড়ি করেছে বলো মদিনাবাসীরা বলে শোনো তুমি কি জানো না আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে আর বেঁচে না আব্দুল ওয়াহাব জোহরি এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আমিনা বলল তার বিবি বলে তার বিবিও ইন্তেকাল করেছে আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ গো স্বামী হারাইলাম মা হারাইলাম বাপ হারাইলাম একটাবার শেষবারের মতো মা আব্বার চেহারা খানা দেখতে পাইলাম না মদিনাবাসীরা বলে শোনো গো মা যদি আব্দুল ওয়াহাব জোহরের সঙ্গে কোনো দরকার থাকে আজকে তার সন্তান কন্যা একটা আছে মক্কা নগরে আজকে তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নিতে পারো আজকে তার সঙ্গে কথাবার্তা শেয়ার করতে পারো আমিনা বলে শোনো গো
ওগো মদিনাবাসীরা, আজকে মক্কা নগরে যে আব্দুল ওয়াহাব জোহরের কন্যার বিবাহ হয়ে যায়, আজকে যে এই মদিনাতে দাঁড়িয়ে আছে, আজকে এই মহিলা আর অন্য কোন মহিলা নয়, আজকে এই মহিলার নামই হলো মা আমিনা। মদিনাবাসীরা বলে, আমিনা এতদিন পর্যন্ত তুমি কেন মদিনায় আসো না? একবারের জন্য তোমার আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে কেন আসো না? আমিনা বলে, মদিনাবাসীরা আমি যখন বিবাহ করে মক্কা নগরে গেলাম, 1.5 মাস পরে আমার স্বামীও জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো, আমার সন্তান গর্ভে আসিল, আমি কেমন করে একা মক্কা থেকে মদিনায় আসতে পারি? আমার দ্বারা সম্ভব হয় না, এই জন্য আমি মদিনায় আসতে পারি না। আজকে আমার সন্তানকে লইয়া আমি মদিনায় এসেছি, আমার সন্তানের আব্বা জানে কবরটা জিয়ারত করব বলে। মদিনাবাসীরা আজকে আমার মা নাই, আব্বা না, কোথায় থাকবো? থাকার মতো জায়গা না, এই জন্য আমরা পুনরায় মক্কার দিকে রওনা হয়ে গেলাম। মদিনাবাসীরা বলে, আমিনা আজকে তোমার মা নাই তো কি হয়েছে? আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে? আমরা মদিনাবাসীরা যতক্ষণ পর্যন্ত আছে, আমিনা আজকে তোমার মেহমানদারি, তোমার দেখাশোনা, তোমার খাবার দাবারের ব্যবস্থা আমরা মদিনাবাসীরা করে দেব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা নিজের বাপের দেশে যেন থাকতে আরম্ভ করলে, 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেল। উম্মে আইমান বলে, আমিনা আর বেশি দিন থাকা যাবে না। বলে, কেন? বলে, এই জন্য থাকা যাবে না, আব্দুল মুত্তালিব বারণ করে দিয়েছে যে 5 দিনের যেন বেশি না হয়। আমিনা আজকে 3 দিন হয়ে গেল, আমরা বাড়ি যাইতে যাইতে আমাদের 4 দিন হয়ে যাবে। আমিনা আর দেরি করিও না, চলো রওনা হয়ে যায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জিনিসপত্র লইয়া যেন উটের পৃষ্ঠে চেপে গেল। মদিনাবাসীরা বলে, আমিনা আরো কয়েকদিন থেকে গেলে কেউ হতো না? আমিনা বলে, শোনো গো মদিনাবাসীরা, আমার যদি হায়াত থাকে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আবার পুনরায় মদিনাতে আসবো, তবে এখন আর বেশি দিনে থাকা সম্ভব নয়। আমার শ্বশুর আব্বাকে কথা দিয়ে এসেছি, 5 দিনের বেশি হবে না। অতএব এই জায়গা আজকে 3 দিন অতিবাহিত হয়ে গেল। মদিনাবাসীরা, আমি যদি কখনো না আসি, আমার সন্তান মোহাম্মদ যদি আসে, আমার সন্তানকে তোমরা বরণ করে নিও, আমার সন্তানকে তোমরা মেনে নিও, কারণ আমার সন্তানের জগতের মধ্যে আব্বা না। মদিনাবাসীরা বলল, আমিনা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার সন্তান যদি মদিনায় কোনোদিন আসে, এত সুসম্মানে সম্মানিত করব যে তোমার সন্তান খুশি হইয়া যাবে। আমিনা ওটের লাগাম খানা ধরে টান দিলে ওট যেন চলতে আরম্ভ করে দিল। আমিনা একবার নিজের বাপের এলাকার দিকে তাকা, একবার রাস্তার দিকে তাকা, 2 চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে। হায় রে, মানব জীবনে 3টা জিনিস কখনোই কোনোদিন ভুলতে পারে না। 1 নম্বর হলো নিজের জন্মস্থান, 2 নম্বর হলো মা, 3 নম্বর হলো পিতা মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ জীবনে 3টা জিনিস কখনো কোনোদিন ভুলতে পারে না। যতই ধনী হয়ে যাক না কেন, যতই টাকা পয়সা वाला হয়ে যাক না কেন, যতই আপনারা ডাক্তার মাস্টার উকিল হাকিম হয়ে যাক না কেন, মত পিতা মাতা জন্মস্থান, এই 3টা জিনিস কখনোই আপনারা ভুলতে পারেন না। আমিনা নিজের জন্মস্থান মদিনার দিকে তাকায় কান্দে আর আব্বা মাকে যেন স্মরণ করে। আমার মা বোনেরা নিজের আব্বা জানেন, নিজের আম্মা জানেন, নিজের ভাই ব্রাদারের বাড়ি ছেড়ে আপনার স্বামীর বাড়িতে চলে আসা, জীবন যাপন করে আপনার মৃত্যু পর্যন্ত। তাই বলে এটা নয় বাপের দেশ বাপের গ্রামকে ভুলে গেছে, মরা পর্যন্ত আমার মা বোনেরা নিজের বাপের গ্রামের কথা ভুলে না। আমি না মদিনার দিকে তাকাই আর বলে, আল্লাহ গো, এই মদিনা থেকে আমি বিবাহ করে মক্কায় গিয়েছিলাম, আবার পুনরায় মদিনাতে আসিলাম, আবার মদিনায় আসা হবে কিনা আর জানি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের
মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনা আমার কলিজার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তো যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারা তোকে যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনায় আমার জানের মদিনায় আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমিনা নিজের বাপের দেশের দিকে তাকায় দুই চোখের পানি ছেড়ে দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে বেটারা আজকে যদি তোমার কোনোদিন বিপদ আপদ হয় আজকে যদি তোমার কোনোদিন প্রয়োজন হয় মদিনায় আসবে আর আসার পরে আব্দুল ওয়াহাব জহরির নামটা বলবে আমিনার নামটা বলবে তোমার নানার পরিচয়টা দেবে আজকে মদিনার মানুষেরা আজকে তোমাকে বরণ করে নেবে আজকে তোমাকে আদর স্নেহ মায়া মমতা দিবে আবার নবীজি বলে মা গো আজকে আমি একা কেমন করে মদিনায় আসব মা তোমাকে আমি সঙ্গে করে নিয়ে আসব আমি না নিজের সন্তানকে নিয়ে চলতে আরম্ভ করলে রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখলে মা কামে আবুয়া যে জায়গায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহীদ আছে যে জায়গায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান শাহীদ আছে আমি না আঙুল দিয়ে নবীজের আব্বা জানের কবরটা দেখা বাপুরে ওই দেখো তোমার আব্বা জানের কবর দূর থেকে দেখা যায় নবী আমার বলে মা গো চলো চলো আমার আব্বা জানের কবরটা জিয়ারত করব মাকামে আব্বার কাছে পৌঁছে যাইয়া আমার নবীজি উঠ থেকে নিচে নেমেছে আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটের পৃষ্ঠে থেকে যেমনই নামতে যাবে অমনি যেন বাবা কোথা থেকে জ্বর উড়ে এসে আমিনার গায়ে আপনার লেগে গেল আমিনা জ্বরে যেন জর্জরিত হয়ে গেল কাতর হয়ে গেল আমিনা যেন আপনার ওটের পৃষ্ঠে থেকে নামতে পারে না মা আমিনা চোখ দুটো আপনার বন্ধ করে নিয়ে মাটিতে নামার পরে মরুভূমিতে নামার পরে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে বেটা রে আমি আজকে এই জায়গায় একটু বসে আরাম করে নি যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো নবী আমার বলে মা আজকে তোমার কি কোনো কষ্ট হয় গো মা তোমার কি ব্যথা বেদনা যন্ত্রণা হয় গো মা আজকে তোমার শরীরটা খারাপ নাকি গো মা আমি না চিন্তা করে আল্লাহ গো আজকে আমার সন্তানকে যদি বলে দিই আমার শরীরটা খারাপ আমার বহু অসুবিধা হয় আমার সন্তান কষ্ট পেয়ে যাবে অতএব আমার সন্তানকে বলা যাবে না আমার মা আমিনা বলল বেটারা আমার কোনো কষ্ট হয় না আমার কোনো অসুবিধা না যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে আসো আজকে কবর জিয়ারত করার পরে মক্কায় রওনা হয়ে যাব নবী আমার বলে মা
আজকে তোমার শরীরটা অসুস্থ মনে হয়, আজকে তোমার ব্যথা বেদনা যন্ত্রণা হয় মনে হয়, আমি নবী বুঝতে পারি, জানতে পারি। মা গো চলো চলো আব্বা জানের কবরটা পরে জিয়ারত করব, চলো গো মা আমরা মক্কায় ফিরে যাই, তোমার চিকিৎসা দরকার আছে, প্রয়োজন আছে। আমিনা বলল বেটা রে মক্কায় গেলে কবে আসা হবে কি আর হবে না এটা আমি বলতে পারবো না, তবে যাও যাও তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। নবী আমার বলে মা 6 মাস বয়সে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গিয়েছ গো মা, আজকে 6 বছর বয়সে তুমিও জানো ফাঁকি দিও না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। আমার নবীজিকে বলে বেটা রে কোন রকমের অসুবিধা হবে না, আমি তোমাকে ছাড়িয়া যাব না, যাও যাও তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করে এসো। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আব্বা জানের কবরের দিকে একবার তাকায়, মায়ের দিকে একবার তাকায়, আর কবর জিয়ারতের জন্য যেন অগ্রসর হয়ে যায়। নবী আমার মায়ের দিকে তাকায়া তাকায়া দেখে আর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও যেন সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখা। নবী আমার আব্বা জানের কবরের কাছে পৌঁছে গেল। এইদিকে আল্লাহ তাবারক তাআলা বলে ইজরাইল দেরি নয় জলদি করে যা জমিনের মধ্যে। আর যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানটাকে কবজ করে নিয়ে আসো। ইসরাইল বলে আল্লাহ আমার নবীজির 6 মাস বয়সে আমি নবীজির আব্বা জানের জানটা কবজ করেছি, আল্লাহ গো আজকে 6 বছর বয়সে আমি নবীজির মায়ের জানটা যদি কবজ করে নিয়ে আজকে নবীজি জগতে বড় একা হয়ে যাবে, নবীজি জগতে বড় এতিম হয়ে যাবে, আজকে নবীজির জগতের মধ্যে কেউ থাকবে না। আল্লাহ বলে ইসরাইল আমি আল্লাহ আমি যেটা জানি তুমি সেটা জানো না, অতএব যাও যাও তুমি মা আমিনার জান খানাকে নিয়ে আসো। ইসরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ গো আজকে আপনি যেটা অর্ডার করবেন আমাকে মানতে হবে, আপনি যেটা আদেশ করবেন আমাকে শুনতে হবে। আল্লাহ আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন জগতের মধ্যে একা দেখব আমি ইসরাইল সহ্য করতে পারবো না। আল্লাহ বলে ইসরাইল শোনো, যে হাবিব পিতা ছাড়া মাতা ছাড়া জগতের মধ্যে চলবে আজকে ওই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হলো দোস্ত। অতএব শোনো রে আমি আল্লাহ আমি যেটা বুঝি তুমি সেটা বোঝো না, যাও যাও আমিনার জানটা তুমি কবজ করে নিয়ে আসো। হযরত ইসরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে আর আসার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললে আমিনা আল্লাহ তাবারক তাআলা তোমার প্রাণটা নিয়ে যেতে বলেছে। আমার আমিনা বলে ও আজরাইল শোনো রে আমার আল্লাহ যদি আমার প্রাণটাকে নিয়ে যেতে বলে দেরি করিও না, দেরি করিও না, জলদি করে আমার প্রাণটাকে নিয়ে যাও, কারণ আমার নবী মুস্তাফা যদি চলে আসে আমার প্রাণটা নিয়ে যেতে পারবে না, আর আমিনা আমি নিজেও যাইতে পারবো না। আজকে যদি ইসরাইল আমাদেরকে এসে বলে তোমাকে নিয়ে যাব তোমার প্রাণটা নিয়ে যেতে বলে যায় আমরা কত না শিকায়ত দিতাম যে এখন আসিও না কালকে আসিও, বলতাম না, না হলে বলে পরশু দিন আসিও, নাহলে 10 তারিখে আসিও, আমরা একটা ডেট দিয়ে দিতাম। এই জন্য আমাদের আল্লাহ তাবারক তাআলা 40 দিন আগে মওতের সিগন্যাল দেয়। যারা আমরা বুঝতে পারি তারা জানতে পারি আমি আর 40 দিনে বেশি দিন বাঁচবো না, আর যারা বুঝতে পারে না জানতে পারে না তাদের কখনো মওত হয়ে যায় তারা নিজেও আপনারা জানে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আজকে আমার জানটাকে কবজ করে নিয়ে যাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানটাকে প্রাণটাকে যেন নিয়ে ঊর্ধ্ব গমনে চলে গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বা জানের কবর জিয়ারতের পরে মায়ের দিকে যখন ফিরে আসলো, ফিরে আসার পরে মা যেন ঘুমায় আছে, শুয়ে আছে। মাকে আমার নবীজি মা মা বলে ডাকে, কিন্তু মা যেন সাড়া দেয় না।
উম্মে আইমান বলে নবী গো তোমার মাকে আজকে কেন কাল কিয়ামত পর্যন্ত যদি মা মা বলে ডাকো তোমার মা আর সাড়া দেবে না, কারণ তোমার মা ইহ জগতে নাই পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার বলে মা আজকে জগতে আমার আব্বা নাই গো মা, আজকে জগতে মা তুমিও রইলা না মা গো, আজকে আমি নবীজি কার কাছে যাব, আমি নবীজি কার কাছে লালিত পালিত হইব, আমি নবীজি আমাকে কে খাওয়ায়া দিবে, মা আমার গোসলকে বানায় দিবে, মা গো আমাকে রাত্রি বেলায় ঘুমকে বানায় দিবে, মা আমি ক্ষুধার্ত শরীর নইয়া আমি কার কাছে খাবারের জন্য যাব গো মা, মা গো আজকে জগতে যার মা থাকে না, আজকে ওই সন্তানের জগতের মধ্যে আর কিছুই থাকে না, মা গো আমার আব্বা না আমার মা না, আমি নবী বড় একা হয়ে গেলাম, মা জননী আজকে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলা, মা আমি কাকে মা বলে ডাকবো, আমি কার কোলে উঠবো গো মা, আমাকে কে আদর যত্ন স্নেহ মায়া মমতা দিবে, মা গো আজকে জগতের মধ্যে আমার আর কেউ রইল না। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা বলে যায় খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের অতি দুর্বল করে জগতের মধ্যে পাঠিয়েছি, তোমাদের একটা সময় সীমা আমি লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি, তোমাদের সময়সীমা যখন সমাপ্ত হয়ে যাবে, তোমাদের সময়সীমা যখন খতম হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যতনে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগে এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আরে আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উড়িয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, কবর তোমার মাটির ঘর, মাটির বিছানি, চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কাল আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া।
সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখা পেছন দিকে আব্বাজানের কবর, সামনে পড়ে মায়ের। এই খবর মক্কা নগরে কে দিয়ে আসবে? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে আব্বা কিছু মানুষজনকে লইয়া আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন কাফন দাফনের ব্যবস্থা করলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া উম্মে আইমান আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিলা। আব্দুল মুত্তালিবের কাছে আমার নবীজি 2 বছর লালিত পালিত হয়েছিল। এবার আমার নবী যখন যুবক হয়েছিল, আমিরে হামজার কাছে আপনার ছিল। আমার নবী বলেছিল, ওগো চাচা আমি যুবক হয়েছি গো চাচা, আমার জন্য কিছু কাজের জন্য আপনি কাজ দেখিয়ে দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছিল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী যে কাজ পেয়েছিলেন, ওই কাজে আপনার জীবন যাপন করতেছিলেন। একটা সময় আসিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করলেন। বাবারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাত্রিতে আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাং মুবারকের উপরে মাথা দিয়া আমার নবীজি যেন গল্প বলতেছে, খাদিজা যেন শুনতে আছে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির চুল মুবারক গুলো যেন আপনার নাড়তে আছে। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা ওই রাত্রি বেলা বিছানায় যেন শুয়ে ঘুম চলে এসেছে। মধ্যরাত্রিতে খাদিজার যখন ঘুমটা ভেঙে গেছে, লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজিকে দেখা যায় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেন চলে গেছে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 70টা ওট মোহরানা দিয়েছিল। আজকে এত টাকা পয়সা থাকার পরেও আমরা মা বোনেদের 1001 টাকা 5001 টাকা মোহরানা দিয়ে বাবারে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদেরকে মোহরানা দিতে হবে। মোহরানা গুরুত্ব ইসলামের মধ্যে আছে। বাবা, আজকে যদি স্ত্রীকে সঠিকভাবে মোহরানা বুঝা না দেয়, তবে কাল কিয়ামতের দিনে ওই বিবি আপনার দুশমন হয়ে দাঁড়িয়ে যাবে। বলবে, স্বামী গো, আজকে মোহরানাটা আমার আদায় করা, নইলে আপনার যত নেকি আছে আমাকে দিয়ে দেন। কথা কি বুঝতে পারলে? এই জন্য যারা মোহরানা বিবির কাছে রেখেছে, দিতে পারলে দিয়ে দিবেন, নইলে বিবির কাছে ক্ষমা চেয়ে নিবেন। এমন বিবি আছে স্বামীকে ক্ষমা করবে না, এটা হতে পারে না। বাবা, কবরে যাওয়ার আগে যাবতীয় যা কিছু আছে করে নিবে, কারণ কবরে গেলে রে বাবা মন কান্নাকির প্রশ্ন করবে, উত্তর জবাব দিতে না পারিলে আজকে ডান দিকের মাটি বাম দিকের মাটি কবরে চাপ দেবে, আপনার হাড় হাড্ডি গুলো আটার মতো পেশাই করে দেবে।